মাছের কালিয়ারে একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য তো খেতে চলে গেছিলাম। খেতে শৈল বেগুনগুলো তুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। এতে হচ্ছে গিয়ে স্বাদও বাড়বে আর মুখে রুচিও আসবে। এইদিকে কড়াই উনুনে বসাই দিয়ে হচ্ছে কিছুটা সর্ষে তেলে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছু ভাজে নেব। এদিকে 3 পিস রুই মাছ নিয়েছি। এবার রুই মাছগুলো নুন হলুদ নিয়ে আরও কিছুটা সর্ষে তেল দিয়ে ভালো করে ভাজে নেব। এবার মাছ ভাজতে ভাজতে এদিকে আমার মশলাটাও বাটে নেব। এই হচ্ছে উনুনে রান্নার সুবিধা, মাছ ভাজতে ভাজতে মশলাও তৈরি হয়ে যায়। এবার আরও কিছুটা তেল দিয়ে জিরা, শুকনো লঙ্কা দিয়ে মশলাটা যেটা বাটে রাখছিলাম ওটা একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে আর কিছুটা দই দিয়ে ভালো করে কষায় নেব। এবার ওই মাছগুলো দিয়ে আরও কিছুটা কষাবো মাছের সাথে, তারপরে দিয়ে দেবো জল। এবার জল দিয়ে কিছুক্ষণ জাল হতে দিয়ে যে বেগুনটা তুলে আনছিলাম শৈলা বেগুন, তো সেটা কাটে ধুয়ে নেব। দুটো দিলেই ইনাফ, এতেই অনেক হবে। তারপরে কিছুটা ধনেপাতা কুচি করে নেবো। এবার ধনেপাতা জাল হওয়ার পরে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, গরম মশলা দেওয়ার একদমই দরকার নেই, এতেই দারুণ লাগে তরকারি আর গরম গরম ভাতের সাথেও ব্যাপক লাগে। তো দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপিতে। আজকের মতন টাটা।